আমরা বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী উৎসব পালন করল। আমরা এই উৎসব যে পালন করল তাতে আমার থেকে গর্বিত সারা ভারতবর্ষের যত ক্ষত্রিয় আছে উঠে হয়েছে। পূর্ব মানে ইতিপূর্বে আর হয়নি এত। সে তো এই আমার আদর্শে সারা ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় রাজভর যতগুলো আছে আমরা আদর্শিত হচ্ছি। সেহেতু এই যে তোমরা প্রোগ্রামটা করলেন, আমরা দরিদ্র মানুষ, আমার দরিদ্রতা মানুষের দেখা মুখে আমরা পন্থারে নাগাল যা পাই, কিন্তু আমার আত্মাটা অমৃত। আমার এই কথা অমৃত বর্ষণ হয় আর মানুষের কান পাতে শুনে। আমার এই ভাষা, কৃষ্টি, কালচার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষই এটা কনভার্ট করিয়া শোনার চেষ্টা করে যে আমরা কি কবার লাগছি, বুঝার চেষ্টা করে আমার ভাষাগুলা। সেহেতু আমরা বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির আমরা যে জীবন যখন করিবার নাচ্ছি, হ্যাঁ, তো আমরা সবই জানি। এখন আমার এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই মানসিকগুলা আমার আদর্শ ধারণ করার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি। কিন্তু দেখো, যে কথা আমি বলুন, আমরা পন্থার ভাতের ডাকাল না পাই, কিন্তু আমার মুখ দিয়েও অমৃত বর্ষণ হয়, অমরত্ব বর্ষণ হয় বলে কয়। সেজন্য আমার এই ভাষাগুলা, আমার এই কথাগুলা আজকের ইলেকট্রনিক যুগের, এটা ইলেকট্রনিক যুগ, সেটা সবাই আমার ভাষাগুলা ধ্যান দিয়ে শুনে, অন্য কোনো কথা শুনে না, আমার কথাগুলো শুনে। এখন কথা হলো, আমরা কেমন করিয়া যে সঙ্গবদ্ধ হইয়া এই কাজ করিবার নাচ্ছি, এটা আমরা সবাই ভালো করি জানি। তা আমার কতগুলা ব্যাপার আছে। কি ব্যাপার? এগুলা ওপেন করা যায় না, মানে প্রকাশ্যে পাওয়া যায় না, কিন্তু তথাপিও না করলে হয় না। আমরা জানি, বিশ্বাস করি না, আমার জীবনত ঘটে, অনুভব করি না। কথা বুঝছেন? আমার দৈহিক জীবনত ঘটতে লাগছে, কিন্তু আমরা অনুভব করি না। সেহেতু আমরা, তোমাকে একটা কথা ভালো করে তোমার মনে করে দেখবেন, আমার মানসি এটা যাই করুক, যে কিছু করুক, বিনাশ ছাড়া বিকাশ হয়ে যাবে। আমরা বিনাশের মুখে খাড়া হয়ে আছি। কোর্টে যাবেন ভাই, কোর্টে যাবেন। আমরা এমন একটা পর্যদাসী দাঁড়াচ্ছি আর এমন একটা সিস্টেমে লাগু করছে আমার, যে আমরা সিদ্ধান্ত করছে এবারে এমন করিবে শেষ করছি, এমন করিবে আমরা বড়।
আর আমাকে বাঁচাবো না। ওই জন্য সমস্ত প্ল্যানিং আমাকে বিনাশ করার জন্য লাগাইছে, বুঝলেন? কোর্টে যাবেন, ব্যবসা, চাকরি, মাটি বাড়ি, কোর্টে কি করবেন? চিকিৎসা, এই গণতন্ত্র ব্যবস্থাপনার নীতি কি করবেন? কিচ্ছুই করে পাবেন না। সেহেতু এখন আমার এমন একটা ফাঁদাইছে, আমরা আমাকে বিনাশ করার জন্য পুরা প্ল্যানিং করছে, কিন্তু পায় নাকি আমাকে বিনাশ করবে? বিকাশ করবে পায়। সেই জন্যে আমার সাথে যা যা ঘটে হঠাৎ করে ঘটে, এটা কি হয়, এটা কি হয়, হঠাৎ করে ঘটনা না ঘটে। বিকল্প কিচ্ছুই করি পাবো না, কিচ্ছুই করি পাবো না। তুই মন মধ্যে যেটা হয় সেটাই। সেজন্য ভাই, আমরা যে চিন্তা করবেন রাখছি, এই চিন্তার সমস্ত রূপরেখা, হ্যাঁ, কিছু কথা মই বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তী করছ, আলাপ করছ, যা যা তোমরা গেছেন শুনছেন, যা যা ধ্যান দিয়ে শুনছেন। আর বাকিটা এডেকোনা নেক্সট টু টিভি আছে, সূর্য গর্জনা টিভি আছে, আছে ইন্টারন্যাশনাল, সবাই মানে ইয়েটা দেখে। আজকাল তো টিভির বড় সাং বসে না, মোবাইলও, হ্যাঁ, টিভি কিন্তু আজকাল তো শুনে না, কারণ টিভির বড় বসে না। তো সেহেতু তোমরা সবাই শেয়ার করো, দেখো, বুঝো। ওই যে গুজরাটের একজন মহারাজ আছে না, মোটা করিয়া, সারা ভারতবর্ষের মধ্যে যত ইউনিভার্সিটি আছে, যত হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সবগুলার উমে শিক্ষা দান করে। যতগুলা মিলিটারি আছে, উমার ক্যাম্পাসও দেখলে প্রদর্শন করে ওই মানসিটা। তোমায় এটা কি কইছে, একটা রাষ্ট্রীয় সঙ্গীতের কথা কইছে না, এমআই কইছে ওই প্রোগ্রামটা শুনবেন, ওই মোবাইলে দেওয়া আছে, ওই কথা কইছে যে যখন গণতন্ত্র আসিল, মূর্খগুলা একটা নেতা বানাই, মূর্খের নেতা, মূর্খ মানুষগুলা একজন নেতা বানাই। সেই গণতন্ত্র মানে মূর্খের নেতা, মূর্খগুলা নেতা বানাইলে ওই নেতা মূর্খ গিয়ে দেশ চলায়। দেখবেন কিন্তু ওর কোচিং কিন্তু হইতে পারে। আর ওরা এটাকে কি কয়, ওটা কইন যে মনার্কিজম মানে ব্যবস্থাপনা যার ঐশ্বরিক শক্তিতে দ্বারায় গঠিত হয়, যা কয় সুপারম্যান। সুপারম্যানে সভ্যতা স্থাপন করে, দুর্ভোগে করিল পায় না। সেটা মানে অটেকোনা আমার ওই প্রোগ্রামত আসিয়া অনুভব করিল যে বর্তমান সভ্যতা আমাক দেখি কইলে, মোর উদ্দেশ্য করে কইল যে এই মহারাজ এর কথা মতো লক্ষ লক্ষ মানসি কন্ট্রোলিং হবার লাগছে, না মিলিটারি আছে, না ফৌজ আছে, না কিছু আছে, একদম শান্তি শৃঙ্খলা ভাবে করবার লাগছে। আর এই যে সহানুভূতি, নিজে নিজে শ্রমদান, এটা দেখিয়া বলছে এটা হচ্ছে বেস্ট পলিসি, এটা বেস্ট পলিসি।
আর এটাকে যুগ যুগান্তর ধরিয়া শাসন এই জন্য করিয়াছে, যেটা আমি আজকে নিচ্চুকে দেখলাম, নিজে স্বীকার করেন, যেটা আমি আজকে নিচ্চুকে আসি দেখি। যদি কোনো পলিটিক্যাল নেতার একটা প্রোগ্রাম হইলে, এমন যদি হইলে কত হাজার মিনিট ফৌজ থাকিলে না থাকিলে, থাকিলে না, কত গাড়ি থাকিলে, ঘোড়া থাকিলে, কত সিস্টেম থাকিলে, তো সেই জন্য উনি বলছে যে সুপারম্যান, সুপার, যেটা বই ইংরেজি সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার, মানে মানুষকে কেমন করে নিয়ন্ত্রণ করা লাগে, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক। তো ভাই, আমার সাথে এই জিনিসগুলো আছে, আমার সাথে গ্রহগুলোরও সম্পর্ক আছে, গাছ গাছালারও কথা আছে, পশু পাখিরও কথা আছে, সমস্ত প্রাণীর সাথে সম্পর্ক আছে, আমরা সেই মানছি। এইটা আমরা দেখার পরে ওই মানুষটা কইল, মহারাজে কইল, হ্যাঁ, তোমার কিন্তু বিয়ে করে নাই, সমস্ত নেতা মানে দেশ বিদেশ সমস্ত, আরবার এমন প্রতিভা, তুমি ভুলে না কোনো কথা, সমস্ত বই ওর মাথাত আছে, ফটাফট কয়া দেবে, এক ভুল টাইম ডেট সব কয়া দেবে, সময় কয়া দেবে, ডেটও কয়া দেবে, পজিশনের কথা কয়া দেবে, সবগুলো আমরা জানি। সেই জন্যে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী যতগুলো বড় বড় নেতা আছে সবগুলো একটা যায় দুদিন গেল। আর উমায় এডে কোনা প্রতিজ্ঞা করে গেছে না, যে আমি যতদিন বাঁচি আছি, হ্যাঁ, আমার জীবন এই তোমার চরণ দর্পিত হই। তোমায় এডে থেকে সোজায় যায় গৃহ মন্ত্রণালয় গেছে, গৃহ মন্ত্রণালয় গেছে, ওটা ডিসকাস করছে, ফির ওটা গৃহমন্ত্রী চিফ সেক্রেটারি মুখ ফোন করাইছে, ফোন ধরছে, ওই 10 মিনিট পর্যন্ত গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে আলোচনা করছে। তারপরে ওমায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, প্রধানমন্ত্রী তখন আমেরিকা গেছে, এত এখন আসছে, হ্যাঁ, তো আমার কথা আলাপ করিবার লাগছে। তো ভাই, আমার বিশ্বাস, হ্যাঁ, যে বাবা যা করবার লাগছে, বাবা মাই করবার লাগছে। মই কিন্তু কোনোদিন ভাবও নাই যে এই মানুষগুলো এখানে আসবে, হ্যাঁ, সেই জন্যে ওই কথাটাই প্রমাণ হইল ওই মহারাজের, সাধু মহারাজের। আর একটা কথা কইছে যে झंडा ऊंचा रहे हमारा, क्या गीत कुछ ना, हाँ, तिरंगा झंडा ऊंचा रहेगा एमन कुछ ना। तो আমরা রাষ্ট্রীয় সঙ্গীতে সঙ্গীতে কয় ঝান্ডা উঁচা रहेगा আমার, তুমি কথা এগুলো মিথ্যা কথা না, ফাঁপড়া কথা, এগুলো ঠক বুর্বকবাসী কয় ঝান্ডা উঁচা रहेगा हमारा, झंडा, अरे झंडा ऊंचा नमाय डांडा ऊंचा रहे हमारा, डांडा ऊंचा থাকবে তবসিনে তো ঝান্ডা থাকবে। কত উঁচা কোন আছে, এই যে আমরা ঝান্ডাতে লাগাই, এই ঝান্ডা লাগা আছে, ডান্ডা আছে না, তবসিনে খাড়া আছে, না, এটা নীতি নয়, झंडा ऊंचा रहेगा हमारा, ऐसा नहीं, डांडा ऊंचा रहेगा हमारा। ওই কথা আমি কইছে যে পৃথিবীর যতগুলো শাসক আছে, এই ক্ষত্রিয় আছে বলে পৃথিবীর শান্তি আছে, পৃথিবীর সভ্যতা আছে। আজ যদি ক্ষত্রিয় মানুষ না থাকিলাই, তাহলে আজকাল কিচ্ছুই না থাকিলে, আর শান্তি শৃঙ্খলা কিচ্ছু না, অন্য সৃষ্টি মজা। তো ক্ষত্রিয়ের জন্য এগুলো হয়ে আছে, আর সেই ক্ষত্রিয় আছে দুর্গতি হয়েছে। তো সেই জন্য কয়া হয়েছে যে ডান্ডা উঁচা রাহে हमारा, ডান্ডা বুঝলেন তো, সংকল্প, ওইটাকে ডান্ডা কয়। আমরা কাউকে ঝুঁকবো না, বুঝছেন,
কারণে মাথা নত করবো না। ঝান্ডা সিনে মাথা নত করে, ডান্ডা মাথা নত করে করে। ঝান্ডা যখন বাতাস উঠবে যখন বাতাসটা থাকবে আসবে না ধরবে, আর ডান্ডা হেলবে। এই জন্য ক্ষত্রের ডিসিশন, ক্ষত্রের সংকল্প কোনদিন এবার ঢুকবে না, পুজো হয়ে থাকবে। আর বর্তমান পলিটিক্স ধরনের লক্ষণ, লক্ষণের দরকার, অর্ডার করবে সেটাই মানবে। ওই হচ্ছে এখানে পলিটিক্স, পলিসি মানে ট্রিক্স করে ঠকায়। তো ভাই এটি কোনা এই অনুষ্ঠানত যেটা চতুর্পাশে রিমার্ক আসছে, সবাই মানুষের খবর লাগছে, হ্যাঁ, যে আমার সাথে যে অন্যায় হয়েছে তোমরা এতদিন জানে নাই। তোমরা কলে আমরা জানি না কুচবিহার কোর্টে কোনায় এমন যে ঘটনা হয়েছে আমরা এটাও জানি না। আর কুচবিহার যে ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছে, সারা পৃথিবীর দেশও স্বাধীন করে, ওইটাও না জানে। শোক পায় নাই, বন্ধ করে ঢাকি তুলছে। তেমন তো প্রকাশ করে দিল, পার্লামেন্টও তো তুলল। শুনছেন ভারত রত্নের কথা শুনছেন না? এই যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এই গোয়া একটা জায়গা আছে না, গোয়া বোম্বাই দক্ষিণ পাকে গোয়া, পতকালি বিদেশি গুলো আসিয়া আর এখানে দখল করছে, পতকালি দখল করছে। সেই পতকালি ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সনত, আর পতকালি ওই দেশটা স্বাধীন হল 1960 সনত, বুঝলেন? 60 সন পর্যন্ত পতকালির আন্ডারে আসলো। তা এই চিন্তা করি, দেখো এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, বাকিগুলো দেশ আছে, কার স্বাধীন করে দিন? কোন নেতা স্বাধীন করে দিন? কোনো নেতা স্বাধীন করে দেয় নাই, আমরাই স্বাধীন করে দিই। আর এমনি স্বাধীন হয় নাই, ওই ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। বুঝলেন? ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। ডান্ডা কার হাতত আসলো? আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুরের হাত। আর ডান্ডা চলাইছে গায়ে নারায়ণী সেনা। নারায়ণী সেনা চালাইছে, বুঝলেন? সেই নীতিতে সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়ে গেল। অগ্রসর নীতি বন্ধ হল, অগ্রসর নীতি বন্ধ হয়ে গেল। আগ্রাসন বলেন না, একটা দেশ আরেকটা দেশ দখল করি দেয়। কিন্তু এই দীর্ঘদিন পাছত ফির আরো অগ্রাসন নীতি শুরু হয়ে গেল। আমরা করলাম, আমরা করে দিলাম দেশ স্বাধীন। এই দেশটাকে হিন্দুস্তান বানান, পাকিস্তান বানান, বাংলাদেশ বানান, টুকরে টুকরে করে ভাগ করে নিন। এখন দেখো এই ভারতবর্ষ যতগুলো নেতা আছে, এই নেতাগুলা সূক্ষ্ম প্রাণী। কিসের সূক্ষ্ম প্রাণী? পলিটিক্সের। পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি বানায় ট্রিক্স করে। ট্রিক্স মানে ঠকা। আগো যেগুলো কতগুলো ম্যাজিশিয়ান আসলো না, জাদু খেলা দেখাইছিল, ওগুলো ইংরেজি কি কইছে, ধর একটা ডিম, দুটো ডিম বানাইছে, চারটে ডিম বানাইছে, মানুষের পুকুরি দিয়ে ডিমে বাইর করছে। আমার হাসিছে দেখি, মানে না? তো জাদুকর গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। মানে সে ম্যাজিকটা কোনো জিনিস নয়, এটা কিচ্ছুই নয়, নাথিং মানে কিচ্ছুই নয়, ম্যাজিকটা কিছু নয়। হাতরা ম্যাজিক বাট নাথিং, এটা কিছু নয়। ইট ইজ এ মানে এটা একটা হ্যান্ড ট্রিক্স, আর হাতের কৌশল ট্রিক্স।
তাহলে বুঝলেন তো, ট্রিক্স মানে কৌশল। তো ভাই এখন চলবে লাগছে সারা বিশ্ব পলিটিক্স, পলিসি বানাইবে, পলিসি বানায় ট্রিক্স করবে, ঠকাইবে। ট্রিক্স মানে কি? এই পলিসি মানে আমার ঠকেন দেখছে। ভাই আমার কিচ্ছু করে দিবে না, ব্যথাটা কোটে, বিষটা কোটে আমরা বুঝি, বিষটা কোটে আছে। এবার আমরা বুঝি যেহেতু বীজ আছে, আমার ওষুধও আছে। আমরা ওষুধও জানি। সেজন্য ভাই আমার যায় যত যে করুক, আমার লক্ষ্য উদ্দেশ্য আমরা কি মুখ ঘুরাবো নাকি? লক্ষ্য উদ্দেশ্যটা কি ঘুরাবেন? তোমরা বিশ্বাস পাইছেন না প্রোগ্রামত? পরে কেন মহারাজ আসছে, রাজা আসছে, সমস্ত ক্ষত্রিয়গুলো আসছে, অতগুলো তো পরিচয় করে দেওয়া সম্ভব নয়। রাজবাড়ির মিটিং হয়েছে, আমার রাজবাড়িতে মিটিং হয়েছে। হ্যাঁ, ওদিকে ওটা ইন্ডাস্ট্রিয়ালের মালিকও আছে, আমার মাসি ইন্ডাস্ট্রিয়ালের মালিক সবাই আছে। তো সব সিস্টেমগুলো আছে। তো দেখেন এতদিন পরে আমরা যদি ওটা কোনো পলিটিশিয়ান ডাকাইলাম হয়, ওরা তো এত ঠকাই ডাকছে না ওরা। এবার পলিটিশিয়ান ডাকা যাই? হ্যাঁ, পলিটিশিয়ান ডাকাই না, ঠিক আছে না? হ্যাঁ, এবার আমার যেটা মেন রণনীতি, সেই রণনীতি আমরা সবার আবার রাখছি। আর মনে রাখবেন, কাটা দিয়া কাটা তোলে। সেই জন্যে আমরা বুঝি কাটা দিয়ে কাটা তোলা। গতিকে কাটা কায় আমরা চিনি, কাক দিয়া তোলে ওইটাকে আমরা চিনি। এই জন্যে আগত পশি ঘুঘুরে ঘুঘু, মাটিয়া ঘুঘু, খুদির গুড়া খা, উল্টা পাকে কান মসরে দাম বাড়ি চলিয়া যায়। শুনছেন না এই কথা? শুনছেন? কান মশরা খাচ্ছে না, বিনাশ হয়েছে না নেই এবার? হ্যাঁ, হয়েছে তো। এই জন্য ভাই এখন সেজন্য কোনো ঠোক কথা প্রকাশ না করে নয়, সমাজ দেখবেন। এটা দেখলেন তো একটা এখন রাজনীতি পরিস্থিতি দেখেন কি হয়েছে। হ্যাঁ, গতিকে এটি কোনা ওই মিটিংত মুই কৈছ কি ধরতি হামারা হে, ধরতি আমার, আমারে মাটি, ধরতিটা আমার, পৃথিবীটা আমার। ধরতি বাঘ দেখছে না নাই? দেখেন এবার 10 তারিখ বড়া হওয়ার ধরতে অবতার দেখছেন না? ইয়াত যখন যখন যাইবেন আমার মাসির জন্য রাজবাড়ি ওপেন যাইবেন, মা ধরতের বড়াক দর্শন করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, দলে দলে যাবেন আর দেখে আসবেন, ঠিক আছে না? এখন ধরতি যেহেতু আমার, এই ডিসিশন আমরাই নেব, এই ডিসিশন আমরাই নেব, ঠিক আছে না? তার সন্দেহ আছে তোমার? দেখেন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, সমস্ত কথা মই অধিবেশন বুঝো নাই কম, বুঝো না? তাহলে দেখো এখন আর যাওয়ার কিছু নাই, এখন পাওয়ার। এখন আমরা চাবো না, এখন আমরা নিব। বিষয় রচনা নাই? হ্যাঁ, সেই জন্য মাঝের কথা শুনবেন। মই তোমাকে প্রথমে কি করলুম, কোনোটে কান নাগাইবেন না, কোনোটে মাথা ঢুকিয়ে দিবেন না,
চিকিৎসা যাবেন, ওটিও মরবেন। ব্যবসা যাবেন, ওটিও মরবেন। চাকরি যাবেন, ওটিও মরবেন। শিক্ষা যাবেন, ওটিও মরবেন। মাটি, ওটেও মরবেন। মাটি খোকড়াবেন, ওটেও মরবেন। একটি পালে বেড়াবেন, ওটেও মরবেন। সত্য না মিথ্যা? এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াও, যেটি না দৌড়ো সেটি করে মরবো। কারণ সিস্টেমটা আমার জন্য এইটুকু করা আছে, এইটাই করা আছে। কান দেখবে না আমার রীতি, কান দেখবে না। সেই জন্যে ওপরে আমার মানুষ কাটা বানায়, আমার মানুষ কাটা বানায়, কাটা দিয়ে গুতি গুতি তোলার চেষ্টা করে, বুঝলেন? তোমরা তো মনে করে যে মুই চোখা আইস বা মুই চোখা কাটা গুতি তুলি পাই, নাহলে বিকল্প নাই। তার ভাই কাটা দিয়ে যখন কাটা গুতি তোলে, ওই ফোড়া কাটাটা আর যেটা কাটা গুতি তোলে, যা তোলে যা কয় কাটা দিয়ে তুলিবে, কাটাটা ফোড়া কাটাটা গুটে কাটাটা দুইটাকে যত্ন করি থয়। হ্যাঁ, দুইটা ফেলে দেয় না দেয়? কাজ হলে ফেলে দিবে না দিবে? এ যাই গুতি গুতি তোলে, ওই মূর্খ ভাবে কোনোদিন যে মুখ যত্ন করে রাখবেন, ফেলে দিবেন এমন জাত ফেলে দিবে যার জীবনে মাই ঘুরি নাইছে। সত্য না মিথ্যা? এই জন্য আমার মানসি ওই কতগুলা কাটার মতো বানায়, আর মাই ঘুরতে আসি গিয়া, বুঝিয়ে নেবেন না হবে? আরে ভাই যায় হন, আমার চোখ আছে দেখি, আমরা বুঝি কোটে পালাবো, আমরাও বুঝি। কি বুঝি না বুঝি? ঠিক আছে ভাই, এত সহজ নয়, এত সোজা নয়, এত যেটা ভাববার লাগছেন এত সোজা নয়। সেই জন্য এই কথাগুলো আমি বারবার কবার চাবার লাগছ, যেটা মোর মুখ দিয়ে বারেবার লাগছে না। তো কখনো রাজবাড়ির সময় আস হলে তোমার কথাগুলো কই, কতগুলো ওপেন, এটা ওপেন তো পাওয়া যায় না। হ্যাঁ, যখন ওটা দেখাই অবশ্যই আসবেন, আসবেন আসবেন। এখন ওই সারা ভারতবর্ষ ঘুরি, হ্যাঁ সারা ভারতবর্ষ ঘুরি। তার কথা হলো এই যে তোমরা সুন্দর করে প্রোগ্রামটা করছেন, হ্যাঁ মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যবসায়ীদেরগুলো বাকি দিছে, কিন্তু টাকা উঠে নাই, টাকা উঠে নাই। হ্যাঁ, বর্তমান 25 লক্ষেরও বেশি টাকা ডিউ হয়ে আছে। তো আমি কোচম লন্ডন আসবে আসবে আসবে, ওই জন্য সেন্ট্রাল কৃষি নিয়ে দৌড়ে আসছে। ভালো বুঝছেন? তাই কার্ডগুলা সবাই নেবেন। কার্ডগুলা একটা কথা মনে রাখবেন, আমরা ঠাকুর পুজি তো, পূজা ঠাকুরের প্রতি অর্পণ করি, অর্পণ করার পরে যেগুলা কিনে এনে করি বা পূজা দেই, ও প্রসাদগুলো আমরা খাই না, ফেলে দেই, খাই বলাই নাই, আমরাই খাই। তো সেই প্রসাদ খাওয়ার পরে আত্মার তৃপ্তি হয়, শরীরের উপকার হয় না, না হয়? যত দুঃখ দুর্দশা দূর হয় না, না হয়? সেই জন্যে এই যে আমরা 500 টাকা করে দিবার রাখছি, বাবা মার চরণ, মা ভর্তি আর বড়াও, মা কামাক্কা, মা চণ্ডীর চরণ দিবার রাখছি, তাই এটা তোমার সন্দেহ আছে? তো দেখেন এই 500 টাকা দিয়া তোর 3 মাস ধরে খাবার রাখছেন, দেখছেন না? নাই দেখেন যে হাজার হাজার মানুষ কাজ করবেন, তো দৌড়বেন রাখছে, দিন রাতে দৌড়বেন রাখছে, আর যেটাই পাই সেটাই খায়। ওটা যেটাই লবণ ভাত তাও খাইবে, খাই একটা কাজ দৌড়ে, দেখছেন না? দেখুন না, না খালি প্রসাদ পাইলে হল, প্রসাদ পাইলে একদম অমৃত। আর মনের অমৃতের কথা যেহেতু আমি কথা বলুন, আমরা দেখবেন রাখছি, আমরা দেখবেন রাখছি কুম্ভ মেলা, কুম্ভ মানে কলসি, কুম্ভ মানে কি? কলসি। এই কলসির ভিতরে কি আসলো? অমৃত। কি আসলো? হ্যাঁ, কুম্ভের ভিতরে অমৃত আসলো। এই কুম্ভ মানে ওই কলসির বেলা, ওইটা প্রয়াগরাজ যেটা চলবে লাগছে, প্রিবারের যেটা চলবে লাগছে, ওটা কলসির মেলা, ওটা কুম্ভ মেলা।
তা সাগর মন্থন এবার দেখছে না নাই? দেখেন সাগর মন্থন দেখা যায় না? তো অডেগোনা থেকে উঠছে এগুলো সব অমৃত। তো অডেগোনা এর ক্ষত্রিয় গুলো অমৃত খাইছে, বামন শূদ্র এক ফোঁটা হওয়ার ভয় নাই। কিন্তু খাইছে শূদ্র খাইছে। কায় কায় খাইছে? রাহু কেতু, ঠিক আছে না? রাহু আর কেতু খাইছে, ওই জন্য গালাটা কাটি দিয়েছে। দেখতে পাই দেখেন। আচ্ছা, আমরা ক্ষত্রিয় মানুষ, রাজবংশী মানুষ। আমরা ওই অডেগোনা যখন মোহিনী নিয়ে ঘুরছিল, ওই পশু দিয়ে ঘুরছিল, তখন এক ফোঁটা প্যাক রাত করছে, 4 ফোঁটা 4টে জাহাজ করছে। তার জন্য কোটি কোটি মানুষের হুড়ে জুড়ে পড়ছে, ওটা পড়ছে, তাকে উঠিবার জন্য হুড়ে জুড়া। আর ক্ষত্রিয় মাছ গুলো এখন খাইছে, অমৃত খাইছে। এই জন্য ভাই ক্ষত্রিয় অমরত্ব পাইছে। কি পাইছে? ক্ষত্রিয় অমরত্ব পাইছে। এই জন্য ক্ষত্রিয় কায় মারিবার না চায়, সগায় মারিবার চায়। যাই মারিবার আছে তারই বিনাশ হয়, হয় না নয়? এই জন্য অমৃত তোমরা খাইছে, তোমার শরীরত অমৃত আছে, অমরত্ব আছে। এই জন্য ক্ষত্রিয় কোনোদিন বিনাশ হইবে না। আর ক্ষত্রিয় কাম পরাস্ত করি পাইবে না, হইবে না। ক্ষত্রিয়গুলো নিজে নিজে পরাস্ত হয়েছে, নিজে নিজে সুলকুটটা নাকছি, চেমড়ে নাকছি, মানুষের বুদ্ধি ধরিয়া। তা চিন্তা করি দেখো, আমার পূর্বপুরুষের সত্যযুগত খাইছে, 2 হাতে পান করছে অমৃত, আর 1 ফোঁটা অমৃতের জন্য কোটি কোটি মাঝে হুড়ে তুলে না খাইছে। পাইছে আমরা? এই ভাই কাহানি। তো এই জন্যে তোমরা যে বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তীর যে অডেকোনা অংশগ্রহণ করছেন, অডেক অমৃত আছে। অমৃত আছে না নাই? হ্যাঁ, যদি অনুভব করেন অমৃত পাবেন। আর এই মাঘী পূর্ণিমার ওই যেদিন বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী হয়, সেই মাঘী পূর্ণিমার মোর রাস তিলক হয়েছে গোস্বানী বাড়ি রাজপাটন। তাই এটা তারই কর্ম শুরু হয়েছে, তাই সেইটাই কর্ম করবার লাগছে, তারই কর্ম চলবার লাগছে। ঠিক আছে? তা তোমরা ভুলে যান না যে তোমার সাথে কি ঘটেছে, ভুলে যাবেন? হ্যাঁ, তোমরা বিশ্বাস করবেন নাকি তোমাকে ভালো করবে? হ্যাঁ, তাও করবে না। তা উমের কথা আমার শোনার কি প্রয়োজন আছে? আছে কথা শোনার প্রয়োজন আছে? কি আছে এখন? যদি আছে চলো যাই, শুনবে যাই। আছে শোনা যাই, আমরা বুঝছি, বুঝছি না নাই বুঝি? হ্যাঁ, বৌদ্ধিকের ডিসিশন আমার, হ্যাঁ আমার ডিসিশন না। তা আমরা একটা ফ্যামিলি, আমার একটা সংসার, এটা একটা সংসার, এটা আমার সর্বোপরি। হ্যাঁ, এটা ইন্দ্রপুর। যার বিশ্বাস আসলো ভাইরাস তো বাঁচে রাখছে না নেই রাখে। গতিকে এদিকে কি কি যে হইবে, হ্যাঁ খালি দেখতে থাকবেন কি কি হইবে। দিন দিন পরিবর্তন হবে, দিন দিন পরিবর্তন হবে। কি বিনাশ, বিনাশ হবে, চমৎকার বিনাশ হবে। ঠিক আছে? বিনাশ যদি হয় স্থাপন হওয়া লাগবে, তো স্থাপন তো আমার হবে, আমার করা লাগবে। ঠিক আছে? ওই জন্য স্থাপন করার জন্য একতা হন, হবে না নাবেন। মনে রাখবেন, পার্লামেন্টত 33% বেডি সহ মানুষের জন্য রিজার্ভ কোটা করে দেওয়া আছে। ওই বিলটা দুইও পাস করাতে। হ্যাঁ, আমার মানুষগুলো সারা ভারতবর্ষ যদি হিসাব করি দেখি, আমরা 60% আর 65% আছি ক্ষত্রিয় মানসিক। এই ক্ষত্রিয় মানসিকটা ভাগ করে দিছে, বিভিন্ন রকম ভাগ করে দিছে। সব ক্ষত্রিয় মানুষ যদি এক হয়, তো ইউনিয়ন গভর্নমেন্ট আমার শাসন হবে না, হবে হবে না? সেই জন্যে আমরা কারো কথা শুনবো? হ্যাঁ, হ্যাঁ,
এই না শোনার জন্যে আমরা সংকল্পবদ্ধ হচ্ছে, সব বুঝছি। আমাকে যদি নতুন করে কাহানি শোনায়, নতুন করে ধর্মের বুদ্ধি দেয়, এখন এতদিন কান্দি কাটিয়ে চোখের জল নাকি সেটা একটা করে গড়া করে দিল, হচ্ছে না? নাই করি রেজাল্ট হচ্ছে, কিছু হচ্ছে, কি হচ্ছে? বিনাশ। হ্যাঁ, সব ছাড়ি দিল, আমরা ছাড়ি দেই উনি কোটায়। ভাই মনে রেখে দেখেন, এই যে বাংলাদেশ যে হয়েছে, ওটাকে না তুমি কতগুলো মানুষের জিজ্ঞাসা করছো, মানে ওদের থাকিয়া কতগুলো রিফিউজি আসছে না বাংলাদেশ, কিন্তু ওই বাংলাদেশ 70 সনদ, তখন আমি ছোট আসতো। তো ওটাকে না আমার বাড়ির পাশতে ওই 3টে ফ্যামিলি আছে, 3টে ফ্যামিলি আছে। তা ওরা ওই কৃষিকাজ করে আর ওই রেশনও তোলে। তো ওটা কোনো আলাপ করে কি যে ওটা কোনা বাংলাদেশ তখন পাকিস্তান আছে, বেলা ডুবার সাথে সাথে ওই শত্রুগুলা দুশ্মন যেগুলা আছে ওগুলা বাড়ি প্রত্যেক আমার 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 মানুষগুলো বাড়ি যায় হলগঞ্জা নিয়ে যায়, তরোয়াল নিয়ে যায় সোজা তো কাশিয়ার বেড়া, বাঁশের বেড়া, ছেঁচার বেড়া। হ্যাঁ, তখন তো টিন কম আসলো, হ্যাঁ পাখাও কম আসলো, সোজা ঢুকি যায়, ঢুকি দিয়া বেড়া সেগুলো বন্ধ করে রাখে, আর বেড়ি সেগুলো ধরে নিয়েছে, ধরে নিয়ে যায় সারা রাতি। মাও বেটি ভাতেজি যত বেটি তো আছে নিয়ে যায়, সারা রাতে অত্যাচার করে ছাড়ি দেয়, বুঝলেন? ভাই যখন আমার পূর্বপুরুষের শাসন আসলো, তার বাপের টাকা তো এমন করছে, আমরা স্বাধীন করে দিলাম, আমার লাঠি দিয়ে বাড়ি করে দিল, পাট করে দিল, আর আজকে ওই কাহানি, ওই অত্যাচার আজকেও চলবার লক্ষ্য, বুঝলেন তো ভাই? সেহেতু এখন আমার এটা ধ্যান দেওয়ার দরকার, আমার সাথে যে বর্বরতা করবেন রাখছে কতগুলো মানসিক। হ্যাঁ, তোমার যদি এতই বল আসলো তাহলে তুমি পারে আসলেন কেন? এটা কেন? তোমার যদি এতই জ্ঞান, এতই যদি বুদ্ধি, এতই যদি তোমার তাগত, তো পালে আসলেন জ্ঞান। আর আসি আমার উপর অত্যাচার না খাইছেন। হ্যাঁ, এই জন্য ভাই এগুলো কথাগুলো সমাধান হবে না কাজ করা লাগবে? হ্যাঁ, তাই না? আমাকে ভালো করবে, বিকাশ করবে? চিন্তা করে দেখো, তোমার সার কোলা সার বুকের ভিড়ি দেখো, তোমার মরার পরে ইমানের অবস্থা কি হবে? ইমার ফির বাল বাচ্চা কি হবে? থাকবে সৃষ্টি, থাকবে আমার সৃষ্টি থাকবে। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত আছেন তোমার বাল বাচ্চা এই সৃষ্টিতে থাকবে? শেষ করে দিবে না দিবে? এই জন্যে ভাই আমরা কারো কথা শুনবো আরো? তা আমার রণনীতিতে আমরা কাজ করবো না করবো? ঠিক আছে, মোর কথা বলছেন, তুমি আগতে করুন, কতগুলো কথা খাওয়ার নাই। রাজবাড়ি যাবেন, রাজবাড়ি তখন খোলা মিলাম এত করে খাওয়া যাবে না, না না, আলোচনা করুন, ঠিক আছে? আচ্ছা, আর কথা হল এই যে যেগুলা ডিউ আছে, বাকি যেগুলা আছে কায় দিবে? মোর উপরে ছাড়ি দাও। হ্যাঁ, দিবেন? হ্যাঁ, বাবা মার চরণ দাও। হ্যাঁ,
কামাতা কাপড় লেখা আছে মাও চণ্ডী বুঝে এই যখন গঙ্গা পূজা করে বুঝে মায়ের 10 হাতে দেয় মহারাজা কান্তের সাথে 2 হাতে কত উড়ে গিয়ে এই যতগুলা প্রোগ্রাম হওয়ার লাগছে টাকাটা মোড়ে জমা হওয়ার লাগছে আর টাকাগুলা বান্ডিলে বান্ডিলে জমা আজকে বান্ডিল হওয়ার লাগছে আর মোর হাত দিয়ে যাওয়ার লাগছে কেসিয়ার কত কাহানি কত হয় নয় হ্যাঁ সেন্ট্রাল কেসিয়ার কম্প্রোমাইজ করা যাবে সমঝোতা করা যাবে যে তুই কিছু মুই কিছু করা যাবে হ্যাঁ কে করা যাবে হ্যাঁ ঠিক আছে না এই জন্যে বাবা মার চরণত আমরা অর্পিত ঠিক আছে না বাবা মার সেবা করিবার আছে মা ধরতির সেবা করিবার আছে মা ধরতির অপমান হবার লাগছি ঠিক আছে আমরাও সেই লাঞ্ছিত বঞ্চিত হবার লাগছি তো সেহেতু জনে কয়া বেড়া না নাগে আর তোমরা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে মিটিং করবেন কাজিয়া করবেন না মানুষের প্রতি ধরবে না ধরবেন মানুষের প্রতি হ্যাঁ এই এতদিন তো বুঝলেন যে ভারতবর্ষ কাজ স্বাধীন করে দিছে আমার বাপ ঠাকুরদের স্বাধীন করে দিছে হ্যাঁ দুইবার বিশ্বযুদ্ধ থেকে উদ্ধার করছে আমরা জানি বলছি এলাশিনে জানলাম আর কাগজপত্র আছে আমার হয় না নয় তাহলে সেই মানসি আমরা মেন আর মেশিনের যুগের মানসি আচ্ছা মোর বিষয় তো করার দরকার নাই জানে নেই মোর সাথে কি হয়েছে ওই দিন ওই প্রোগ্রামত অন্তরটা ধাকা করি না ধাকা করি এমন করে ধাকা শুরু করে কাগজ আরো করে ফেলে কেন কারণ পৃথিবীর মোর মাও আনছি হ্যাঁ তোমার নাই জানে হ্যাঁ তোমার আনছে না ওরা ভবিষ্যৎ মুখে কোথায় আছে খেলবি আচ্ছা ঠিক আছে তাহলে মোর মাও পৃথিবীর মুখ নিয়ে আসছে মই 13 মাস 12 মাস অতিক্রম করিও জন্ম নিছ 12 মাস অতিক্রম করছো তারপরে জন্ম নিছ তাহলে যেমন মহারাজা নরক ধরতি আর বরাহের মিলনে নরকের জন্ম হয়েছে সত্য জগৎ স্থাপন হয়েছে মার ধরতির পর গেছে জন্ম হয়েছে ত্রেতা জগৎ সত্য যুগ স্থাপন হয়েছে ত্রেতা যুগের জন্ম হয়েছে হ্যাঁ আর মুই 1 বছর মার পেটা আসলাম হয় আমি জন্ম নিচ্ছি এখন কথা হলো আমার বাবার মার যেটা কর্তব্য যেহেতু উয়ার পেটে শরীরটা কার মা জানছেন না হ্যাঁ শরীরটা মার এখন মাও আগত মরবে মুই পাশন মরিম না তো মার আগত মরবেন নাকি হ্যাঁ হ্যাঁ মা আগত মরবে মাও কামনা করবে নাকি মোর বেটাটা আগত মরুক করবেন না না হ্যাঁ ঠিক আছে তা বড় মা কামনা করছে হ্যাঁ যে মুই মরিম আর মোর বেটা ভারত করে নিয়া পঞ্চভূত বিলীন করে দিবে সেটা আমি পরিবার পান নাই সেটা আমি পরিবার পান নাই তার জন্য যখনই মার কথা মনে পড়ম 2 চক্ষু দিয়ে জল আসি নাটক করি পাব না কিন্তু তোমরা মনে করবেন হ্যাঁ মই ভুলিন মাও যেটা কয়া গেছে মাও যেটা পৃথিবী নিয়ে আসে ত্যাগ করবি না হ্যাঁ ঠিক আছে না নাই হ্যাঁ ঠিক আছে সেই জন্য আমরা সবাই এটা সংকল্পবদ্ধ হচ্ছে না নেই হয় আমার উদ্দেশ্য থাকে আমরা কোনোদিনও ভরকিব না সেই জন্য কতগুলো প্ল্যানিং প্রোগ্রাম আছে রাজবাড়ি যখন যাবেন শুনিয়ে আসবেন ঠিক আছে এই জন্যে বেড়ারও কারণ আছে এটা তো ওপেন বেড়াও নাই হ্যাঁ ঠিক আছে বিশ্ব মহাবীর শিলা রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে যে তোমরা অংশগ্রহণ করছেন মই মনে করম যে এইবার আরো ডাবল হওয়া লাগছে
কিন্তু তোমরা কিন্তু যান নাই, অংশগ্রহণ করেন নাই। ভাবছেন দরিদ্রতা আছে, ভাবছেন অভাব আছে, ভাবছেন যেখানে পয়সা আছে সেখানে আমার সংসার নাগাই। এটাই ভুল হয়েছে, এটাই ভুল হয়েছে। তোমরা কিচ্ছুই লাগাতে পারবেন না সংসারে, কিচ্ছুই করে পাবেন না। হ্যাঁ, গতিকে বাবা মার চরণ আমরা সবাই অর্পিত হচ্ছি। বাবা মায় সব কিছু করবে, আমরা উপলক্ষ কর্ম আমরা সারি পাবো, কর্ম সারি পাবো না। কর্ম বাবা মা করি পাবে না, বাবা মার হাত ঠাং নাই করিবে না, হাওয়া কিছু করি পাবে, যা করে সকালে এক সমান করবে। সূর্যের আলো সকাকে আলো দেয়, হাওয়া সকায় খায়, কিন্তু যখন হাওয়ার রণচণ্ডী ধারণ করে সবাই ভালো মানুষকে মারে, খারাপ মানুষকে মারে, নয়? তাহলে সেই জন্য মনে রাখবেন, প্রকৃতির চরণ ছাড়ি দেওয়া যাবে না। সেই জন্যে আমার উপর দায়িত্ব আছে, আমরা এই কাজগুলো করব, প্রকৃতির ছাড়ি দিয়ে পাবো না। ঠিক আছে, মনে রাখবেন। পার্লামেন্টও মই ভাবনের পার্লামেন্টও চাই, পার্লামেন্টও যাওয়ার পরে এইবার উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সর্বোচ্চ পদাধিকারী জগদীশ ধনকার, রাজ্যসভার স্পিকার চেয়ারম্যান মানে উচ্চকক্ষ রাজ্যসভা, উভয় মোক ডাকে করছে। হ্যাঁ, মোক বলছে যে আপনি আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানে বড় মুদ্রা উঠায়া, সবচেয়ে বড় মুদ্রা লক্ষ্য আপনি তুলছেন। ভারত স্বাধীনতার থাকি আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসত সবচেয়ে বড় মুদ্রা মানে লক্ষ্য আপনি তুলছেন पार्लियामेंट। आप सबसे बड़ा मुद्दा उठा के फिर भी आप निडर हो, मतलब तो आप भय करें ना। धन्यवाद। बड़ कथा बोलें, बाकी कहानी गुला राजबाड़ी ठीक है। हाँ, धन्यवाद। मैं कয়েকদিন প্রোগ্রামত আছো ট্যুর করে, তারপরে দিল্লি প্রোগ্রাম। ঠিক আছে, তা মোর অনুরোধ রাখবেন তো, মই এই গ্রামে গ্রামে মিটিং করি বেড়াই। হ্যাঁ, আমার এলাকা ঘুরি বেড়াই না, তোমরা বেড়াইবেন? ঠিক আছে না, সারা ভারতবর্ষ দুই ঘুরি বেড়াই তোমরা। হ্যাঁ, তারপরে ফির তোমার নিয়ে যায়, হ্যাঁ নয়, ফির তোমরা সারা ভারতবর্ষ যাবে। ঠিক আছে, কি লক্ষ্য? ঠিক আছে না নয়? ঠিক আছে না? সারা ভারতবর্ষের মানুষ তোমার দর্শন করবে। সেই জন্য আর আমরা কারো কথা শুনবো না, আমরা বুঝে গেছি। ঠিক আছে না? ধন্যবাদ। সে তো সকাল খাওয়া হয় বাবা ধনী রোম।